তো তোমরা এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও টপিক হচ্ছে কন্ট্যাক্টলেস ভিসা কার্ড। তো এই কন্ট্যাক্টলেস ভিসা কার্ড জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে, আর এটা দিয়ে কিভাবে তোমরা ট্যাপ অ্যান্ড পে করতে পারবে, আর এই ক্ষেত্রে যে পেটা হচ্ছে সেটা কতটা সিকিউর বা সিকিউর কিনা, সেই সঙ্গে তোমরা এই কন্ট্যাক্টলেস ভিসা কার্ড কিভাবে পাবে সেই সব নিয়ে ডিটেলসে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম ওয়েস্ট না করে শুরু করে দেখো। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেকটক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে যা বললাম, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে কন্ট্যাক্টলেস ভিসা কার্ড। অ্যাকচুয়ালি কি হয়েছিল, কিছুদিন আগে আমার যে আগের ডেবিট কার্ড যেটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছিল। তো সেজন্য আমি ব্যাংকের কাছে পাঠিয়েছিলাম রিকোয়েস্ট যে নতুন একটা কার্ডের জন্য। তো তারা আমাকে একটা নতুন কার্ড পাঠালো, তো সেটা ছিল কন্ট্যাক্টলেস ভিসা কার্ড। তো আমি সেজন্য ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসি, কারণ একটা নতুন জিনিস। আর সে সঙ্গে এটাও রিজন যে এই পেমেন্ট নিয়ে অনেকের কাছে অনেক রকম কোশ্চেন্স, ডাউট বা মিথ এরকম থাকতেই পারে। লাইক এইটা দিয়ে যদি আমরা পেমেন্ট করি, মানে কন্ট্যাক্টলেস পেমেন্ট যদি আমরা করি, তো সেটা কতটা সিকিউর, আর অ্যাকচুয়ালি সিকিউর বা কিনা হলেও কতটা বেশি সিকিউর, এইসব নিয়েও নানান রকম ডাউটস অ্যান্ড মিথস এরকম মানুষের মনে রয়েছে। তো আমি সেজন্য ভাবলাম এরকম একটা ভিডিও নিয়ে আসবো, যেটা দিয়ে এরকম যদি ডাউটস বা মিথ থাকে তো সেটা সব যেন ক্লিয়ার হয়ে যায়। তো চলে আসে আজকে ভিডিও টপিকে, যেটা বললাম কন্ট্যাক্টলেস ভিসা কার্ড জিনিসটা কি। তাহলে বলবো এটা হচ্ছে নর্মালি যেরকম কার্ড রয়েছে এটিএম এর মধ্যে, যেরকম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তেমনই একটা কার্ড হয়, কিন্তু এর মধ্যে একটা জিনিস এক্সট্রা কিছু দেওয়া রয়েছে, যেটার জন্য এখানে এই কার্ডের দিয়ে যখন তোমরা পেমেন্ট করবে তো সেখানে কোনো রকম বেশি প্রবলেম হবে না। প্রবলেম মানে কি, এটা নর্মাল কার্ডে একটু লং প্রসিডিওর হয় পেমেন্টের জন্য। লাইক ধরো তোমরা কোথাও গেলে, শপিং এ গেলে বা কোনো রেস্টুরেন্টে গেলে বা মুভি দেখতে গেলে, তো সেখানে কি হয়, ধরো তোমাদের কাছে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রয়েছে সেটা দিয়ে যখন তোমরা সেখানে পেমেন্ট করবে, তো সেক্ষেত্রে কি হয়, যে সোয়াইপ মেশিন রয়েছে সেটার মধ্যে তারা কিছু এন্টার করে, অ্যামাউন্ট এন্টার করে, তারপর কিছু বাটন প্রেস করে, তারপর তোমার কাছে এনে দেয় সেই কার্ডটা আইদার সোয়াইপ করতে লাগে বা ইনসার্ট করতে লাগে। তারপর কি হয়, তোমরা সেখানে নিজেদের পিন দাও, তারপর পেমেন্ট হয়। তো এটা একটা লং প্রসিডিওর, যাতে এত লং যাতে প্রসিডিওরটা না হয়, শর্টের মধ্যে যেন হয়ে যায়, সেই জন্য এই কন্ট্যাক্টলেস ভিসা কার্ড নিয়ে আসা হয়েছে। তো তোমার কাছে একটা কার্ড ভিসা কার্ড রয়েছে, যেটা হচ্ছে কন্ট্যাক্টলেস ভিসা কার্ড। তো এখন ধরো তোমরা অ্যাজ ইউজুয়াল গেলে, রেস্টুরেন্টে গেলে বা মুভি দেখতে গেলে বা শপিং করতে গেলে, সেখানে কি হলো, ধরো তোমাদের যা অ্যামাউন্ট রয়েছে সেখানে অ্যামাউন্ট শপিং মেশিনের মধ্যে অ্যামাউন্ট এন্টার করলো, আর তারপরে কি হয়, সেখানে কিছু বাটন প্রেস করার পর তোমার কাছে যখন মেশিনটা নিয়ে আসলো, তোমার যে কন্ট্যাক্টলেস ভিসা কার্ড রয়েছে সেটা মেশিনের কাছে নিয়ে যেতেই সেখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। মানে অত লম্বা প্রসিডিওর হয় না, লাইক সোয়াইপ, ইনসার্ট এরকম করতে লাগে না, জাস্ট ট্যাপ করলে আর পেমেন্ট হয়ে গেল। তো সেই জন্য সেক্ষেত্রে এটাকে নাম দেওয়া হয়েছে জাস্ট ট্যাপ অ্যান্ড পে। তো এইভাবে এই যে জিনিসটা যেটা বললাম কন্ট্যাক্টলেস ভিসা কার্ড, সেটাকে ব্যবহার করা যায়। এখন এটাকে নানানভাবে ইউজ করে, কারণ ধরো এরকম কি হলো, যদি আমি বলি অ্যাজ কম্পেয়ার টু টাকা দিয়ে যদি তোমরা বিল পে করো, লাইক কোথাও তোমরা গেলে যেখানে বিল পে করলে, তো সেখানে কি হচ্ছে যে বিল তোমার হয়ে গেলো ধরো 1575 বা 1577 এরকম টাকা হলো। তখন তোমরা পকেট থেকে টাকা বের করবে, খুচরা বের করবে, এরকম নানান রকম প্রবলেম। তো সেই ক্ষেত্রে কার্ডের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বলবো সেখানে কি হয়, জাস্ট তারা ওখানে অ্যামাউন্টটা এন্টার করে দিল, লাইক 1573 টাকা। তো তোমরা যে কার্ডটা এখানে ট্যাপ করলে আর সেখানে পে হয়ে গেল। বা এখন যদি বলি, কেউ অনেকে কি করে, গুগল পে, ফোন পে, পেটিএম এটাও ইউজ করে। তো সেক্ষেত্রে কি হয়, তারা স্ক্যান করে অ্যামাউন্ট তারা এন্টার করে, এরকম করে, সেটা একটু লং প্রসিডিওর হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমি বললাম যে কন্ট্যাক্টলেস ভিসা কার্ড, সেখানে খুব একটা লং প্রসিডিওর হয় না, জাস্ট তারা অ্যামাউন্ট এন্টার করে আর কিছু একটু বাটন প্রেস করে, তারপর তোমরা জাস্ট ট্যাপ করবে আর পে হয়ে যায়। তো এই ক্ষেত্রে এমন না যে সবসময় তোমরা ট্যাপ করবে আর পে হয়ে যাবে, এমন না। কোনো কিছু ক্ষেত্রে আরো আমি পরে বলছি যে কিছু এমন টাইমও থাকে যেখানে তোমাকে ট্যাপের সাথে সাথে পিনও দিতে লাগে আর হচ্ছে সিগনেচারও দিতে লাগে। তো এই যে আমি বললাম যে কন্ট্যাক্টলেস ভিসা কার্ড, সেটা কিভাবে, এটা তো আমি বললাম কিভাবে কাজ করে। যদি বলি এর পিছনে কি টেকনোলজি কাজ করছে, তাহলে বলবো সিম্পল কনসেপ্ট, সেটার মধ্যে রয়েছে একটা এনএফসি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো এনএফসি কিভাবে কাজ করে সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও বানানো রয়েছে। তো সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে আর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটি দেখতে পারো, তাহলে জানতে পারবে যে এনএফসি যেটা রয়েছে সেটা কিভাবে কাজ করে। আর আজকের ভিডিওর ক্ষেত্রে যদি আমি বলি এনএফসির ব্যাপারে, তাহলে বলবো এটা তো হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো সেজন্য কি হয়, কার্ডের মধ্যে যদি এনএফসি চিপটা থাকে, আর সেটা যে সোয়াইপিং মেশিন রয়েছে সেটার মধ্যে যদি এনএফসি চিপ থাকে, তো কাছাকাছি যেতেই নিয়ার ফিল্ড কমিউনিকেশন, কমিউনিকেট করছে একটা। আর এক্ষেত্রে যেহেতু পেমেন্ট হচ্ছে, তো তারা পেমেন্টটা সেখানে একসেপ্ট করে নিচ্ছে, তোমার এখান থেকে পাঠানো হচ্ছে আর তারা রিসিভ করে নিচ্ছে। তো এইভাবে কাজ করে। এখন যদি আমি বলি কিছু অ্যামাউন্টের ব্যাপারে, লাইক যদি তোমাদের যে যাই বিল হয়েছে, শপিং করলে, খেতে গেলে, মুভি দেখতে গেলে, তো সেক্ষেত্রে বিল তোমাদের যদি 2000-এর
বা 2000 কম হয়, তো তখন কি হয়, জাস্ট ট্যাপ করলে পেমেন্ট হয়ে যায়। কিন্তু যদি 2000 বেশি হয়, লাইক 2500, 2100, 2200 যদি এরকম হয়, তো সেক্ষেত্রে তোমরা যদি মানে ট্যাপ করো, তো সেখানে পেমেন্টের সাথে সাথে তোমাদেরকে আইদার পিন দিতে লাগে আর নাহলে সিগনেচার দিতে লাগে, জাস্ট বিকজ এটা সিকিউরিটির জন্য। লাইক কেউ যদি এরকম হয় 2000 মধ্যে তো পেমেন্ট হয়ে যাবে ট্যাপ করলেই, কিন্তু তারও বেশি যদি পেমেন্ট হয় কোনো সময় সিকিউরিটির জন্য কেউ ধরো কার্ড পেয়ে গেল, তো সেক্ষেত্রে যাতে তারা বেশি অ্যামাউন্টের সেখান থেকে পুল না করতে পারে, তো সেই জন্য এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন এই জিনিসটা বললাম যে নিয়ার ফিল্ড কমিউনিকেশন করে তো হয়ে যায়, শুধু বলে এটা কতটা সিকিউর, মানে এটা তো সিকিউর অত নাও হতে পারে। তাহলে বলবো এক্ষেত্রে সিকিউরিটির অনেক রকম লেয়ার থাকে, যেমন হচ্ছে সবার প্রথমে কার্ডের মধ্যে একটা ইভিএম চিপ থাকে, তারপরে হচ্ছে শর্ট রেঞ্জের কমিউনিকেশন, মানে এক্ষেত্রে নিয়ার ফিল্ড কমিউনিকেশন মানে এরকম না যে কিছুটা দূরে, মানে জাস্ট 4 সেন্টিমিটারের দূরে থাকতে লাগবে তাহলেই হবে। সেই সঙ্গে যেটা বললাম এনক্রিপ্টেড কমিউনিকেশনও হয়, তো সেজন্য অনেক রকমের লেয়ার রয়েছে সিকিউরিটির। তো সেই জন্য এই ক্ষেত্রে তোমাদের ডেটা লিক, মানে যদি টাকা এরকম হয়ে যায়, তো টাকা চুরি কোনো রকম সমস্যা থাকবে না, মানে কেউ সেখান থেকে নিতে পারবে না টাকা। কারণ হচ্ছে যদি আমি বলি, ধরো কেউ এরকম দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, আর আগের জন্য আগে 2 জন রয়েছে, তো এমন না যে অন্য কেউ অ্যামাউন্ট করলো দিল আর তার কাছে যে কার্ড রয়েছে সেটা কন্ট্যাক্টলেস ভিসা কার্ড, তো তার কার্ড থেকে তার পেমেন্ট হয়ে গেলো, এমন কিছু হয় না। কারণ হচ্ছে যে সোয়াইপ মেশিন যে রয়েছে আর কার্ড যে রয়েছে তার মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 4 সেন্টিমিটারের কম যেরকম থাকতে লাগে, মানে 4 সেন্টিমিটারের বেশি হলে সেটা দিয়ে আর মানে হবে না, পেমেন্ট হবে না। যদি 4 সেন্টিমিটার বা তার যদি কম ডিস্টেন্সে আনা হয় তাহলেই পেমেন্ট হবে। তো এই জন্য কোনো রকম সেক্ষেত্রে ভয় থাকবে না। এখন যদি বলি যে এই কন্ট্যাক্টলেস ভিসা কার্ড তোমরা কিভাবে পাবে, তাহলে বলবো এটা খুবই ইজি। ফার্স্ট অফ অল তোমরা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি এরকম অলরেডি পেয়ে থাকো, তো তোমরা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে তোমরা বলতে পারো যে আমার কন্ট্যাক্টলেস ভিসা কার্ড লাগবে, তো তারা সেখান থেকে দিয়ে দিবে। আর তারপর কিছু প্রসিডিওর রয়েছে নেট ব্যাংকিং থ্রু, তারপর তোমরা সেখানে এনএফসি এনেবল করে নিবে, আর তারপর তোমরা নিজে থেকে সেটা ইউজ করতে পারবে, আর সেখানে ইউজ করে খুবই মজা পাবে, সেখানে কোনো রকম প্রবলেম হবে না। জাস্ট সেরকম করে ট্যাপ করবে আর পেমেন্ট হয়ে যাবে। লাইক তোমরা পেট্রোল পাম্পে গেলে তো সেখানেও হয়ে যাবে, তারপরে শপিং করতে গেলে, খেতে গেলে, যদি সোয়াইপিং মেশিনের মধ্যে যদি সেখানে এনএফসি এনেবল থাকে তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। ধরো তোমার কাছে তো এনএফসি এনেবল রয়েছে তোমার কার্ডের মধ্যে, কিন্তু যে অন্য জায়গায় সোয়াইপিং মেশিন নিয়ে আসলো তার কাছে এনএফসি নেই পুরোনো মডেলের, যদি বেশিরভাগ এখন যত রকম এনএফসি থাকে, যত রকম সোয়াইপিং মেশিন রয়েছে সেখানে এনএফসি থাকে, প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, এখন যদি তোমরা ভাবো যে আমাদের কার্ডের যে কার্ডটা অলরেডি রয়েছে সেটা কি কন্ট্যাক্টলেস ভিসা কার্ড, তাহলে বলবো তোমাদের কার্ডের মধ্যে যে ইভিএম চিপ রয়েছে সেখানের পাশে দেখবে একটা ওয়াইফাই বা এনএফসি সিম্বল থাকে বা লোগো থাকে, তাহলে তোমরা সেখান থেকে জানতে পারবে যে তোমাদের কার্ডটা যে রয়েছে সেটার মধ্যে এনএফসি মানে চিপ রয়েছে কিনা। যদি এরকম থাকে, এরকম লোগো, এনএফসি লোগো বা একটা ওয়াইফাই এরকম মতো লোগো যদি থাকে তাহলে হবে, আদারওয়াইজ যদি নেই তো তোমাদের কাছে নর্মাল ওটা ডেবিট বা ক্রেডিট কার্ড, যেরকম বললাম ব্যাংকের কাছে তোমরা গিয়ে চেঞ্জ করতে পারো, ব্যাংকের কাছে রিকোয়েস্ট করতে পারো, তারা তোমাদেরকে সেই কার্ড দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আমি বললাম যে অনেক এরকম ভাবে সিকিউরিটির ব্যাপারে, তাহলে বলবো এরকম সিকিউরিটি নিয়ে কোনো চাপ নেই। কারণ সব থেকে মেন হচ্ছে যখন তোমরা পেমেন্ট করবে সেখানে হচ্ছে প্রতিবার একটা করে নতুন করে কোড জেনারেট হবে, আর সেক্ষেত্রে সেই কোডটা একবারই ইউজ হবে, আরেক মানে পরবর্তীকালে আর ইউজ হবে না, সেটা তোমরা জানতে পারবে না। লাইক তোমরা জাস্ট ট্যাপ করলে আর পেমেন্ট হয়ে গেল, কিন্তু এর পিছনে অনেক রকম সিকিউরিটি জিনিস কাজ করে। লাইক যে একটু আগে বললাম ইভিএম চিপ কাজ করবে, আর তারপর যেটা বললাম একটা কোড জেনারেট হবে যেটা হচ্ছে পরবর্তীকালে আর ইউজ হবে না। তো সেই ক্ষেত্রে কি হয়, কেউ যদি সেখান থেকে তোমার ডেটা পুল করার ট্রাই করে, তো তখনই ব্যাংকের কাছে সেটা খবর চলে যাবে, আর সেখানে পেমেন্টকে লক করে দিবে, আবার মানে সেখানে পেমেন্ট হবে না, তোমাকে আবার করে দিতে বলবে। তো সেক্ষেত্রে যদি মানে টাকা লসেরও কোনো প্রবলেম নেই, যদি হয়ে যায় ব্যাংকে থেকে আবার চলে আসবে। আর সেজন্য বললাম যদি এক্ষেত্রে ডেটা লিকেরও কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, কেউ যদি বলে আমাদের কাছ থেকে কি ডেটা নিচ্ছে, তাহলে বলবো এই যে তোমরা যখন ট্যাপ করছো, তো সেক্ষেত্রে তোমাদের কার্ডের যে নাম্বার রয়েছে আর সেক্ষেত্রে কার্ডের যে মানে এক্সপায়ারি ডেট রয়েছে সেটা পুল করে, কারণ দেখে যে সেই কার্ডটার মধ্যে মানে এক্সপায়ারি ডেট রয়েছে কিনা, যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আর কাজ করবে না। আর সেই সঙ্গে বলবো যে এই ক্ষেত্রে ধরো অনেকে এরকম ভাবে যে আমার ওয়ালেটে 2টো কার্ড রয়েছে, তো যখন আমি পেমেন্ট করতে যাবো তো মানে একটা কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবো, কিন্তু অলরেডি সেকেন্ড কার্ড দিয়ে পেমেন্ট হয়ে গেছে, তাহলে সেটা এরকম হতেই পারে। কারণ যদি 4 সেন্টিমিটারের কাছাকাছি আসে তো সেরকম হয়ে যেতেই পারে। তো এক্ষেত্রে আমি বলবো যদি এরকম প্রবলেম হয়, তো একটা কার্ড থেকে তো অলরেডি হয়ে গেছে, সেখানে আবার আরেকটা কার্ড দিয়ে করতে লাগবে না, তারা বলে দেবে পেমেন্ট অলরেডি হয়ে গেছে। আর যদি এরকম হয় তো সেখানে আবার বললাম যে সেখানে যে পেমেন্ট রয়েছে সেটা আটকে যাবে, তোমাকে আবার করে দিতে লাগবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এখনকার দিনে যত রকম কন্ট্যাক্টলেস ভিসা কার্ড রয়েছে সেটা খুবই ইউজফুল। তো তোমরা যদি তোমাদের কাছে অলরেডি থাকে তো সেখানে এনএফসি এনেবল করে নাও, আর তাহলে সেটা ইউজ করো, সেটা খুব ইউজফুল হবে। আর যাদের কাছে নেই তারা ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করো, হয়তো সেখান থেকে তোমরা নতুন কার্ড পেয়ে যাবে।
তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, তো আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে কন্ট্যাক্টলেস ভিসা কার্ড দিয়ে কিভাবে পেমেন্ট হয়, এটা কতটা ইউজফুল আর তোমরা এটা কিভাবে পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার ভিডিওটির শর্টস এপিসোডের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসছি কিছুদিন পরে ভিডিওটির শর্টস এর নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।